মাওলা, আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মাওলা তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করারও কেউ নাই, আমাকে আটকানোর কেউ নেই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মৌলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস? বান্দা বলে, মৌলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে। এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম, 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 আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, মৌলা এত বড় গুনাহগার, এত বড় আসামি, হাজার গুনাহগার, হাজারটা গুনাহ তওবা করেছে একবার, মাফ চেয়েছে একবার, তুমি মাফ করে দিলা, তুমি মাফ করে দিলা। রব্বে করিম বলে, মাফ করবো না তো কি করব? বান্দাটা কার দেখতে হবে না, বান্দাটা কার দেখতে হবে না, সে রহমানের কাছে মাফ চেয়ে যদি মাফ না পাই, তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে। আরে সে রহমানের বান্দা, জাত্তার বান্দা না, যে রহমান হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে, জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রয়োজন, প্রিয়জন, আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন হয় যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। বিশ্বনবী বলতেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপরে দুরূদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, মালাইকাতু সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে। কারা বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, এই দুরূদ নিয়ে, এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি। হাদিসটা হচ্ছে ঠিক এমন যে, যখন বান্দা একটি ঘরে কান্না শুরু করে এবং তখন আল্লাহর ফেরেশতারা বলে যে, আল্লাহ তোমার এই বান্দাটা কি জন্য কষ্ট পাচ্ছে, এবং ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে তার মনের ব্যথাকে তুমি আল্লাহ কমিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা এমন কোনো কিছুর মায়া পড়েছিল বা ভালোবেসেছিল যা আমার চাইতে সে বেশি ওই জিনিসটার প্রতি ভালোবেসে ফেলেছিল। আমি আমার বান্দার কষ্ট আমি বুঝি এবং আমি দুঃখী মানুষের, মানে ভগ্ন হৃদয়ের মানুষের খুব কাছাকাছি অবস্থান করি। কত দূর? 1 হাত দূরে আল্লাহ তাআলা অবস্থান করেন। এবং আরেকটা কথা হচ্ছে, ফেরেশতারা তখন বলতে থাকে, আল্লাহ তুমি চাইলেই কি সেই বান্দার সেই অভাবগুলো তুমি পূরণ করতে পারো না? তখন আল্লাহ তাআলা বলেন যে আমি ওয়াদা করতেছি আমার বান্দা যে জিনিসটা তার জীবন থেকে হারিয়েছে তার চাইতে অধিক উত্তম জিনিস আমি তাকে দিব, যা দেখে পৃথিবীর মানুষ বিস্মিত হবে। নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগে। সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। তাইবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল।